আল্লাহর প্রিয় বান্দা হয় কয় রাস্তায়, কয় নিয়মে? আর একটু জোরে বলেন। একটা হচ্ছে বান্দা নিজে থেকে যাওয়া, আর একটা হচ্ছে আল্লাহ বাছাই করেছে। তো আর একটু জোরে জোরে। তাহলে আল্লাহ কি বলছেন দেখেন, নবীর দলে চলে আসো, আমি আল্লাহ তোমাদেরকে বাছাই করে নিব। এবার আসুন, আল্লাহর প্রিয় বান্দা হয় কয় রাস্তায়, কয় নিয়মে? আর একটু জোরে বলেন। একটা হচ্ছে বান্দা নিজে থেকে যাওয়া, আর একটা হচ্ছে আল্লাহ বাছাই করে নেওয়া। আল্লাহ বাছাই করে নেওয়া যেমন হযরত আদম আলাইহিস সালাম, হযরত নূহ আলাইহিস সালাম, হযরত মূসা আলাইহিস সালাম, হযরত ঈসা আলাইহিস সালাম, হযরত দাউদ আলাইহিস সালাম, হযরত ইব্রাহিম আলাইহিস সালাম, হযরত ইউনূস আলাইহিস সালাম, হযরত শামূন আলাইহিস সালাম, হযরত ইউসুফ আলাইহিস সালাম। আল্লাহর সমস্ত পয়গম্বর আল্লাহ বাছাই করে নিয়েছেন। আল্লাহ নিজে থেকে বাছাই করে, ইন্নাল্লাহ আস্তাফা আদম বলেছেন, আল্লাহ বাছাই করে নিয়েছেন। ওনারা হচ্ছেন আল্লাহর বাছাইকৃত। আমরা কিন্তু আল্লাহর বাছাইকৃত প্রিয় বান্দা হতে পারি। তাই কাজ করতে হবে আমল দিয়ে, দোয়া করতে হবে যেন আল্লাহ নিজে থেকে বাছাই করে নেন। এবার এই জিনিসটা যদি আপনারা বুঝতে পারেন তাহলে জীবনটা অনেক সহজ হয়ে যাবে। আপনি কাজ করতে লাগলেন, দোয়া করতে লাগলেন, আল্লাহ যেন আপনাকে বাছাই করে নেয়। আচ্ছা, আল্লাহ যদি আপনি প্রিয় বান্দা হয়ে যান, আপনার নাই কি? আমি বলবো না, আপনারা বলেন। সব আছে। আমি আল্লাহর প্রিয় বান্দা হতে পারলাম না, আমাদের আছে কি? কিচ্ছু নাই। আমরা এখন সবাই আব্দুল্লাহ। আমরা সবাই এখন কি? আব্দুল্লাহ। আব্দুল্লাহ ইজ ইকুয়াল টু আল্লাহর বান্দা। ঠিক আছে? এবার আসুন, আমি একটা প্রশ্ন করব, যার যেটা মন চায় সেটা উত্তর দিবেন। আমরা সবাই মুসলমান। আমরা সবাই, আর একটু জোরে। আমরা সবাই মুসলমান। আমি প্রশ্নটাকে আবার করছি, আপনারা একটু বুঝে উত্তর দিবেন। আসলে ভাই আমরা কি পরিপূর্ণ মুসলমান হতে পেরেছি? আমি প্রশ্ন শেষ করার আগে সবাই বলছেন না, তার মানে আমরা এখনো মুসলিম হতে পারিনি। মুসলিম সেই নয় যার মাথায় টুপি আছে, মুসলিম সেই নয় যার পাঞ্জাবি আছে। অনেক মুসলিম তো এমন আছে যে পাঞ্জাবিও পরে না, কিন্তু আল্লাহর কাছে মুসলিম নামে পরিচিত। আমরা এখনো মুসলিম হতে পারিনি। আরেকটু গভীরে যাচ্ছি, আমরা সবাই আল্লাহর বান্দা, কিন্তু দাবিদারের ক্ষেত্রে আমরা কেউ আল্লাহর বান্দা নই। কিভাবে? বান্দাটা যদি আল্লাহর হয়, নিসবত হয়েছে, সম্পর্ক হয়েছে কার সাথে? আল্লাহর সাথে। তা আল্লাহর বান্দা হলে তার যোগ্যতা, পাওয়ার, ক্যাপাসিটি, যোগ্যতা এমন থাকতে হবে না? আচ্ছা, আল্লাহর বান্দা মিথ্যা কথা বলতে পারে? তার মানে আমরা লোগাতান আল্লাহর বান্দা, শাব্দিকভাবে আমরা আল্লাহর বান্দা, কিন্তু আসলান এখনো আল্লাহর বান্দা হতে পারি না। আল্লাহর বান্দা কারা জানেন? সত্যিকার আব্দুল্লাহ। মাইকের আওয়াজ যদ্দূর যাচ্ছে গভীর মনোযোগ। আসল আব্দুল্লাহ যদি দেখতে মন চাই, হযরত ইব্রাহিম আলাইহিস সালামকে দেখেন। আসল আব্দুল্লাহ যদি দেখতে মন চাই, হযরত মূসা কালিমুল্লাহকে দেখেন। আসল আব্দুল্লাহ যদি দেখতে মন চাই, নবী রাহমাতুল লিল আলামিনকে দেখেন, যাদের জীবনের একটা সেকেন্ডও আল্লাহর হুকুমের বাইরে নাই। ওনারা হচ্ছে আসল আল্লাহর বান্দা। কথা বলেন না রে ভাই। আমরা হচ্ছি নামে, ওনারা হচ্ছে কামে। নাকি কারো কোনো দ্বিমত আছে মনে হয়? আমরা হচ্ছি নামে, ওনারা হচ্ছেন কামে। আল্লাহর বান্দা। এবার আসুন, বলেন আব্দুল্লাহ। সবাই মিলে বলেন আব্দুল্লাহ। এটা হচ্ছে একটা স্টেজ, এটা হচ্ছে একটা র্যাঙ্কিং। কোন বান্দা যখন আল্লাহর প্রিয় বান্দা হয় তখন তার প্রমোশন হয়। প্রমোশনটা কি? আব্দুল্লাহটা ওয়ালি আল্লাহ হয়ে যায়। আব্দুল্লাহটা কি হয়ে যায়? ওয়ালি আল্লাহ হয়ে যায়। এবার বলেন ওয়ালি, বলেন ওয়ালি আল্লাহ। নিসবতটা হয়েছে ওয়ালির আল্লাহর সাথে। টাইলসের কোনো দাম নাই, কিন্তু সেটা মসজিদ যখন আল্লাহর ঘরে লেগে যায় অনেক দামি হয়ে যায়। কাপড়টার 2 পয়সার দাম নাই, কিন্তু যখন কোরআনের সাথে লেগে যায়, কার কোরআন? আল্লাহর বাণী কোরআন, তখন সে কাপড়ের দাম অনেক বেড়ে যায়। ঠিক তেমনি ভাবে যে বান্দাটা রবের রহমতের সাথে লেগে যায়, আব্দুল্লাহ থেকে ওলি আল্লাহ। যত ওলি আছে এই বিশ্বের আনাচে কানাচে, চিনি কিংবা না চিনি, আমরা ওনাদেরকে ভক্তি করি, মহাব্বত করি, সম্মান করি। শুনে রাখুন, জেনে রাখুন, ওনাকে দেখে নয়, যাকে খুঁজতেছি ওনার নিসবতে ওনাকে সম্মান করেছে। ওয়াল্লাহে ওলামায়ে কেরাম স্টেজে মওজুদ। আজকে যদি এখানের ভিতর আমাদের সবচেয়ে বড় শত্রু যদি আল্লাহর ওলি হয়ে যায়, তাকে দেখে সেলুট দেওয়া আমার জন্য ওয়াজিব।
এখন একজনে জিজ্ঞেস করে, তুই তো তারে দেখতে পারস না, তারে দেখে দাঁড়াই গেলি কেন? আমি বললাম, তারে দেখে দাঁড়াই নাই, আমার আল্লাহর প্রিয় বান্দাকে দেখে দাঁড়িয়েছি। তাহলে ওলির সম্মানটা ওলির দিকে নয়, আল্লাহর দিকে নিসবত। সাহাবার সম্মান সাহাবার দিকে দেখে নয়, আল্লাহর দিকে নিসবত। আহলে বায়াতের সম্মান আহলে বায়াতের দিকে দেখে নয়, আল্লাহর দিকে নিসবত। নবীর সম্মান নবীর দিকে দেখে নয়, আল্লাহর দিকে নিসবত। আপনি ডানে বামে সামনে যাই তাকাবেন, সবকিছুর মূলে আল্লাহ। আল্লাহ ছাড়া কিছু নাই। জালেমরা বলে আল্লাহ ছাড়া কিছু নাই। এটা কিভাবে? এটা এইভাবে, আপনি লোগাতান দেখলে আল্লাহ নাই, কিন্তু আসলান দেখলে সব জায়গায় আল্লাহ এবং আল্লাহ। বলেন না সুবহানাল্লাহ। তাহলে ওলিকে সম্মান করি কার কারণে? জোরে বলেন না। তার একটা বাস্তব প্রমাণ দেখি। বেনামাজিও সম্মান করে নামাজিকে, না সুবহানাল্লাহ হয় না? নামাজ এমন একটা ইবাদত, বেনামাজি পর্যন্ত নামাজিরে সম্মান করে। মনে করেন কেউ একজন নামাজিকে যদি কেউ চোরের অপবাদ দেয়, এলাকার মানুষ সবাই দাঁড়ায় যায়, না 5 ওয়াক্ত নামাজ পড়ে। অথচ পক্ষে বলার জন্য কত টাকা খরচ করা লাগে। এই নামাজ এমন ইবাদত যেটা মানুষকে দুনিয়াতেও দামি বানায়, পরকালও সম্মানী বানায়। এই কথা কি আমি বানাই বলছি নাকি বাস্তব আছে এরকম? যে নামাজের সাথে সম্পৃক্ত, যে মসজিদের সাথে সম্পৃক্ত, অটোমেটিক তার প্রতি একটা শ্রদ্ধা কাজ করে, ভালোবাসা কাজ করে, মায়া কাজ করে। আরেকটু জোরে বলেন। এবার সেই মানুষের প্রতি আপনি সম্মান দেখাচ্ছেন কেন জানেন? কারণ তার অন্তরটা আল্লাহর ঘরের সাথে লাগানো। সেখানেও সম্মানটা আল্লাহর জন্য। সম্মানটা কার জন্য? জোরে বলেন না, সম্মানটা কার জন্য? তাহলে ডাইনে বামে সামনে পিছনে উপরে নিচে সব দিকের মূলে কে? আরেকটু জোরে বলেন কে? আজকে যে আমি অদমকেও আপনারা মহব্বত করেন, সেটাও আল্লাহর জন্য। আমি যদি আমার আল্লাহর কথা না বলতাম, নবীর কথা না বলতাম, আপনারা আমাকে মহব্বত করতেন না। আর আমি আপনাদেরকে এরকম মহব্বত করতাম না যদি আপনি আল্লাহর কথা সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ না বলতেন। তাহলে সবকিছুর মূলে কে? আল্লাহ। এই পয়েন্টটা যদি বুঝতে পারেন, আপনার হাজার প্রশ্ন এখানে উত্তর চলে আসবে। সবকিছুর মূলে কে? আল্লাহ। কয়জন? ওনাকে পাওয়ার যতগুলো সাজেশন আছে তার মধ্যে কয়টা সাজেশন? ঠিক তেমনি ভাবে মনে রাখবেন, ওনাকে পাওয়ার রাস্তাও একটা। নবী বলছেন, আমার উম্মতের 73টা রাস্তা হবে। এই হাদিস সবাই জানে, 73টা রাস্তা হবে। 72 রাস্তা জাহান্নামে, একটা রাস্তা রবের দিকে। তার মানে আপনার আমার জন্য ডিসিশন নেওয়া খুব টাফ। 73টা রাস্তা আপনার সামনে। এবার আপনাকে বলা হলো 73 রাস্তার মোড়ে দাঁড় করায়, এখানের ভিতরে যে কোনো একটি রাস্তা আছে, যে রাস্তা দিয়ে গেলে তুমি রবের সন্ধান পাবা। তার মানে ডিসিশন নেওয়া কত কঠিন, বড় টাফ, মারাত্মক টাফ। রাস্তা কয়টা? আমরা কয়জন? যে কোনো একটাতে আছে রব। এবার আমাদের জন্য যেহেতু কঠিন হয়ে গিয়েছে, রব বলছেন, আমি তো শেষ মাথায়, তুই আসোস প্রথম মাথায়। হাউ ক্যান পসিবল? এবার দেখেন রব কত দয়াবান, রব কত ভালোবাসে, রব কত মারাবা। রব বলে, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম সিরাতাল লাযিনা আনআমতা আলাইহিম। বান্দারে, তুমি যখন 73 রাস্তার মোড়ে দাঁড়িয়ে কনফিউজড হয়ে যাবা, তুমি এত কিছু যখন ক্লু খুঁজে পাবা না, আমি তোমাকে রাস্তা সহজ করে দিলাম। আল্লাহ সেটা কি? রব বলে, এই যতগুলা রাস্তা আছে, অতগুলা রাস্তার মধ্যে শুধু খুঁজতে থাকো, নবীদের গ্রান কোন রাস্তা দিয়ে আসে, সিদ্দিকের গ্রান কোন রাস্তা দিয়ে আসে, শহীদের গ্রান কোন রাস্তা দিয়ে আছে। মওলা, নবী তো দেখি নাই, গ্রান কিভাবে বুঝবো? শহীদ তো দেখি নাই, গ্রান কিভাবে বুঝবো? রব্বে কারীম বলে, কিয়ামত পর্যন্ত নবী থাকবে না, কিন্তু ওলি আউলিয়া থাকবে। ওই ওলিদের গ্রান কোন দিকে আসে, গ্রান নিতে থাকো, হাঁটতে থাকো, পৌঁছে যাবে। ওলি কে কে মানেন? হাত তুলেন। ওলি একটু বুঝে শুনে তুলবেন, কারণ আল্লাহ দেখছেন। ওলি মানেন তো? এবার হাত নামান। আমরা ওলি মানি, তার মানে আমরা ওলি নয়। আমরা ওলি মানি, ওলি নয়। কিন্তু আল্লাহ এত দয়াবান, এখানের ভিতরে অনেক ওলিও আছে। আমার কথা নয়, হুজুরের কথা নয়, মৌলানা সাহেবের কথা নয়, নবী রাহমাতুল লিল আলামিন বলছেন, আমার উম্মতের 40 জন যেখানে এক জায়গায় হবে, ওখানে একজন না একজন আল্লাহর প্রিয় বান্দা থাকবে, 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 থাকবে।
ওয়ালি কে হয়েছে যে নিজেও জানে না। এটা আল্লাহর একটা স্পেশাল দয়া। বুঝতে হবে ইসলাম সহজ, ইসলাম কঠিন নয়। ইসলামকে কঠিন আমরা বানাই ফেলছি যে। নাহলে ইসলামের মতো স্মুথ, ইসলামের মতো এত কোয়ালিটিফুল ধর্ম পৃথিবীর বুকে আর একটাও